হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই হোম ব্লগস উইথ সাবিনা। আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি আমার প্রিয় ভাই ও বোনদের মাঝে। তো এই যে আজকের ভিডিওটায় রাখছি আমি সামুদ্রিক কোরাল মাছ ভুনা। আর এই যে রান্নাঘরে একটু মশলার সেটটা অর্গানাইজ করে নিলাম, কারণ আমার ওই কাঠের ওই অর্গানাইজারটা নিয়েছি কি থেকে, ওটান বাংলাদেশ পেজ থেকে। তো ভালোই, ওর সাথে 6টা কাঁচের জার আছে, তো আমার কাছে ভালোই লেগেছে। আর এই যে আমরা আমার ছেলে মেয়ে সহকারে গতদিন একটু এই যে উত্তর 11 নম্বর সেক্টরে একটা হোটেলে গিয়েছিলাম একটু রাতের খাবার খাওয়ার জন্য। তো এই যে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই একটু হোটেল থেকে খেয়ে আসছিলাম। তা একটু ভিডিও করে নিয়ে আসছিলাম এবং বাসায় বাকিটুকু এনে খেয়েছি, সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তো যে আমি এই কাঠের চপিং বোর্ডটা নিয়েছি, এটা আমি একটু রান্নাঘরে সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করেছি। তো ফার্স্টে আমি একটা টুল নিয়েছি, টুলের উপরে যে চপিং বোর্ডটা রেখেছি, আর পাশে আমি মশলার অর্গানাইজারটা রেখেছি, কারণ এই অর্গানাইজারটা আমি নতুন নিয়েছি মশলা রাখার জন্য। এখন এই যে ভাই ও বোনেরা, আমরা ভিডিওটা করি, আপনারা একটু দেখবেন অনুগ্রহপূর্বক। কোথাও যদি আমার এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। এই যে ভিউয়ার্সরা, আমি একে একে আমার এই যে মশলার জারে আমি মশলা প্লাস রসুন পেঁয়াজ সব কিছুই আপনাদের সাথে একে একে শেয়ার করব। কোনে যাই তো ছেলে মেয়েদের, বিশেষ করে আমার ছেলেটার পরীক্ষা শেষ হয়ে আসতেছে, আর মাত্র একটা পরীক্ষা আছে, কিছুটা হলেও ফ্রি হতে পারবো। আর মেয়ে তো কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে, মাইলস্টোন কলেজ। তো ও তো আর ফ্রি না, যেহেতু ও কলেজ লেভেলে চলে গেছে, ওকে তো ব্যস্ততার মাঝেই থাকতে হবে, কোচিং থাকবে, ক্লাস থাকবে। আর এই যে আমি একে একে আপনাদের সাথে এই যে আমার মশলার জারে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। এখানে আমরা আসলে চাই যে আমাদের ভিডিওটা একটু আরও সমাদৃত হোক, আর একটু ভালো হোক, মানে ভালো একটু হোক। আপনাদের দেখার মাঝেই আমার চ্যানেলটা উপরের দিকে উন্নতি হবে। তো আমি আশা করি ভিউয়ার্সরা অবশ্যই আমার চ্যানেলটায় ভিউজগুলো দেখবেন, আমার ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থেকে যাবেন। এখানে যে আমি যাই মাটির যে ছোট পাত্রটা হাতে নিয়ে যে রান্নার রুমে রাখলাম, ওইটা আমি নিয়েছি আড়ং থেকে, কারণ জিনিসটা অনেক ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর। ওর ভিতরেও কিছু না কিছু রাখা যায়, তো আমি এখন কিছু রেখে নিই, কারণ ওটা আমি এমনি রেখেছি। আরে যে এখন তো শীতকাল, আজকে মনে হয় আবহাওয়াটা ভালো, সকাল সকালে রোদ উঠেছে, মিষ্টি রোদ। তো এই যে আমাদের শরীরে তো ভিটামিন ডি এর অভাব থাকেই, ঘাটতি থাকে। তো আমরা সবাই যতদূর পারবো একটু রোদে বসার চেষ্টা করব, সবাই রোদে বসবো। হয়তো আমার ভিউয়ার্সরা মনে করতে পারেন যে আমাদেরকে জ্ঞান দিতে এসেছে, না, জ্ঞান দিতে আসেনি, কারণ শীতকালে রোদ গায়ে লাগলে যে কি মজা এটা অনুভব করা যায় রোদে দাঁড়ালে। তা যাই হোক, এই যে আমার মশলার জারে আমি মশলাগুলো রেখে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটু আপনাদের সামনে সুন্দরভাবে দেখাইলাম, এবং এই মশলার অর্গানাইজারটা অনেক সুন্দর, বাস্তবে দেখতে অনেক সুন্দর। তাই যে ভিউয়ার্সরা, আমার ভিডিওটা তো আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে, আশা করি আপনাদের কাছেও সুন্দর লাগবে। একটু কষ্ট করে দেখবেন আমার ভিডিওগুলো। এখন তো শীতকাল, তো এই যে আমি মাছটা ভুনা করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ এটা আমি অফ ক্যামেরায় করেছিলাম। এখন করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।